আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে হাতে কলমে বাংলা এবং ইংরেজি টাইপিং টিউটোরিয়ালে। আজকে থেকে আমরা শূন্য থেকে শুরু করে একদম প্রফেশনাল লেভেলে কিভাবে টাইপিং করতে হয়, কিভাবে ফন্ট ডিজাইন করতে হয়, ফন্ট কালার করতে হয়, টেবিল তৈরি করতে হয়, স্যালারি শিট তৈরি করতে হয়, ডিজাইন তৈরি করতে হয়, সম্পূর্ণটা দেখব একের পরে এক টিউটোরিয়ালে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন নতুন নতুন আইটি রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, কিভাবে একটি কম্পিউটার থেকে আপনি টাইপিং এর যে সফটওয়্যারটি খুঁজে পাবেন, কিভাবে টাইপিং শুরু করবেন তা আজকে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক আজকের প্রথম টিউটোরিয়ালে। তো প্রথমত আমাদের কম্পিউটার থেকে আমরা আমাদের কম্পিউটারের হোম স্ক্রিনে চলে যাব। এটা আমাদের কম্পিউটারের হোম স্ক্রিন। এখন টাইপিং করার জন্য যে সফটওয়্যারটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটি হচ্ছে মাইক্রোসফট অফিস, অনেকে এমএস অফিস, এমএস ওয়ার্ড বা বিভিন্ন নামে বলে থাকে। তো এই সফটওয়্যারটি আপনি কোথায় পাবেন? তো সর্বপ্রথম এই সফটওয়্যারটি পাওয়ার জন্য আমাদের উইন্ডোজ যে মেনু রয়েছে এখানে আমাদের একটি ক্লিক করতে হবে। সেখান থেকে আমাদের এখানে থাকতে পারে অথবা অল প্রোগ্রামসে যাওয়ার পরে নিচেও থাকতে পারে। আমরা খুঁজে নিব আমাদের সফটওয়্যারটি কোথায় রয়েছে। তো এখানে রয়েছে মাইক্রোসফট অফিস এবং মাইক্রোসফট অফিস থেকে আমাদের সফটওয়্যারটি আমরা পেয়ে যাব। আর যাদের মাইক্রোসফট অফিস সফটওয়্যার নেই তাদের কিন্তু এমনভাবে একটি অপশন আসবে, এখান থেকেও আপনারা পেতে পারেন। অথবা এখান থেকে যদি আপনি সার্চ দেন মাইক্রোসফট অফিস, তাহলে আমি কিন্তু 7 ভার্সন ব্যবহার করতেছি, আপনাদের 8, 9 অথবা 10 যে কোনো ভার্সন থাকতে পারে, সেই ভার্সনটাকে ওপেন হয়ে যাবে। অথবা এই সফটওয়্যারটি আপনি সহজভাবে আনতে পারবেন, আরও সহজভাবে। এর জন্য কম্পিউটারের যে কোনো একটি খালি অংশে আপনি মাউসের রাইট বাটনটাকে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেওয়ার পরে দেখেন নিউ নামের একটি অপশন পেয়ে যাবেন। এই নিউ নামের অপশনের উপর ধরে রাখবেন, তাহলেই সাইডে দেখেন মাইক্রোসফট অফিস নামের একটি প্রোগ্রাম চলে আসবে। মাইক্রোসফট অফিস আপনি এখানে ক্লিক করলেও মাইক্রোসফট অফিস একটি ফোল্ডার তৈরি হবে এবং সেই ফোল্ডারে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলেই কিন্তু টাইপিং করার যে পেজ রয়েছে সেই পেজটি ওপেন হয়ে যাবে। তো এখন যে পেজটি চলে আসছে এটি হচ্ছে মাইক্রোসফট অফিসের ইন্টারফেস। এখান থেকে আমরা কিবোর্ডে যে কোনো একটি বাটনে ক্লিক করলেই কিন্তু একটা না একটা লেখা উঠবে, ঠিক আছে? এখন আমরা এইখানে কিছু একটা লেখার চেষ্টা করি। তো কম্পিউটারের যারা লেখা বোঝেন তারা এখন আপনার নামটা অন্ততপক্ষে লিখতে পারবেন। আমি আমার নামটা এখানে লিখে দেখাচ্ছি। আচ্ছা, আমি আমার নামটা লিখলাম, ঠিক আছে? আপনারাও দেখে দেখে আপনার নামটা লিখবেন অথবা যে কোনো কিছু লিখতে পারেন, যেমন এমন একটা সংখ্যাও লিখতে পারেন। তো এখন আমাদের উপরে যে অপশন রয়েছে এগুলোকে হচ্ছে মেনু বার, ঠিক আছে? মেনু বারে রয়েছে হোম, হোমের পরে রয়েছে ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, ডেভেলপার এবং অ্যাড ইনস। এখন আজকের পর্বে আমরা শুধুমাত্র হোম মেনুতে যে সকল প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রাম নিয়ে আমরা আজকে কাজ করব। তো এট ফার্স্ট আমরা হোম মেনুতে যাওয়ার পরে প্রথমে রয়েছে পেস্ট, এরপরে রয়েছে কাট, কপি, ফরম্যাট, প্রিন্ট। এই হচ্ছে একটা ভাগ, এই হচ্ছে একটা ভাগ। এর পরের ভাগটা হচ্ছে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আরেকটা ভাগ এবং এখানে রয়েছে আরেকটা ভাগ। তিনটা ভাগ রয়েছে হোমের ভিতরে এবং চতুর্থ যে ভাগ রয়েছে এখানে হচ্ছে স্টাইল, ঠিক আছে? স্টাইল, এই যে স্টাইল। তো প্রথম ভাগ হচ্ছে ক্লিপবোর্ড, দেখেন এখানে রয়েছে ক্লিপবোর্ড। দ্বিতীয় নং যে ভাগ রয়েছে এটা হচ্ছে ফন্ট বার এবং 3 নাম্বার রয়েছে প্যারাগ্রাফ। তো আমরা ক্লিপবোর্ডের অংশটাকে কাজ শিখব। তো এখানে আমি একটি লেখা রেখেছি। এখন এই লেখাটাকে যদি আমি মাউসের লেফট বাটনটাকে লেখার প্রথমে ধরে যতটুকু অংশ টেনে নিয়ে যাব ততটুকু অংশ সিলেক্ট হয়ে যাবে। আমি সম্পূর্ণটা সিলেক্ট করলে সম্পূর্ণ হবে, অর্ধেক সিলেক্ট করলে অর্ধেক হবে। এখন এখানে দেখেন আমাদের যে কাট এবং কপি এবং পেস্ট, এই লেখাটা কিন্তু হাইট ছিল, এখন কিন্তু এটা চলে আসছে। তো আমি এই যে লেখাটাকে আমি কাট করব, আমি লেখাটা সিলেক্ট করলাম, এখন লেখাটাকে আমি কাট করব। কাট করার মানে হচ্ছে এই লেখাটা এখান থেকে মুছে যাবে, কিন্তু আমি অন্য যে কোনো জায়গায় এটা বসাতে পারবো। এখন আমি নিচে গেলাম, নিচে গিয়ে যদি এই পেস্ট অপশনে ক্লিক করি তাহলে উপরের লেখাটাকে কাট হয়ে আমাদের নিচে চলে আসবে। ফার্স্ট। সেকেন্ড যে অপশন রয়েছে আমি আবার এই লেখাটাকে কপি করব। কিভাবে করব? এখানে রয়েছে কপি, কপি করব এবং নিচে মনে করেন এই লেখাটাকে আমার আবারও বসানো প্রয়োজন, সেক্ষেত্রে আমরা পেস্ট অপশনে ক্লিক করে দিব।
তা কপির কাজ হচ্ছে একটা লেখা ২ বার ৩ বার ৪ বার ৫ বারও আপনি ব্যবহার করতে পারবেন। যেমন আমি এই লেখাটাকে যদি আবারও পেস্ট দেই, আবারও পেস্ট দেই, আবারও পেস্ট দেই, যতবার পেস্ট দিব ততবার এই লেখাটা কিন্তু চলে আসবে। কারণ এই লেখাটা আমাদের কপি অপশনে রয়েছে। তো এই যে ক্লিপবোর্ডের ৩ টে পার্ট, একটা হচ্ছে কাট আপনারা শিখছেন, কপিও শিখে গেলেন এবং পেস্ট হচ্ছে বসাবার জন্য সেটাও শিখে গেলেন। এরপরে রয়েছে আমাদের ফন্ট বার। এই ফন্ট বারের ভিতরে কয়েকটা প্রোগ্রাম রয়েছে। আমরা এই প্রোগ্রামগুলো এখন দেখার চেষ্টা করব। তো আমি এখান থেকে এগুলো কেটে দিলাম। আমি একটু জুম করে নিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ঠিক আছে? জুম করে নিলাম। তো ফন্ট বারের সর্বপ্রথম আমরা লেখাটাকে যেকোনো লেখার কাজ করার জন্য সেই লেখাটাকে আপনার সিলেক্ট করতে হবে। আমি মনে করেন এই প্রথম অংশটা সিলেক্ট করলাম। সিলেক্ট না করলে কিন্তু আপনার সেই অপশনগুলোর কাজ আসবে না। তো এখন রয়েছে ফন্ট বারের প্রথমের যে অপশনটা রয়েছে এটি হচ্ছে ফন্ট মেনু। এই ফন্ট মেনুতে হচ্ছে হাজার ফন্ট থাকে। এখান থেকে আপনি চাইলে যেকোনো একটি ফন্টের ডিজাইন করতে পারবেন। যেমন আমি এই প্রথম অংশটাকে সিলেক্ট করলাম। এখন আমি ফন্ট মেনুতে যাব। মেনুতে যাওয়ার পরে আমি যদি এইটা যেকোনো একটি ফন্টের উপরে ক্লিক করি, সেই ফন্টের যে ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনে আমাদের লেখাটা চলে আসবে। ঠিক আছে? শত ডিজাইন রয়েছে। আপনার ইচ্ছে মতো আপনার যে ফন্টটি খুব ভালো লাগে আপনি সেই ফন্টে রাখতে পারেন। তো শিখে গেলেন খুব সহজে কিভাবে একটি ফন্টের ডিজাইন করতে হয়। আমার মনে করেন এই ফন্টটা আমার পছন্দ হয়েছে, আমি এই ফন্টটা রেখে দিলাম। আর ইসলাম ফন্টটা আমি আবার অন্য আরেকটা ফন্টে রেখে দেই। মনে করেন আমি নিচ থেকে একটি ফন্ট চুজ করে সেখান থেকে রাখতে পারি। এই যে আমার মনে করেন এই ফন্টটি ভালো লেগেছে, অথবা এখানে থেকে আরেকটা ফন্ট নিতে পারি, এখান থেকে নিতে পারি। আমি মনে করেন এই ফন্টটি নিলাম, রবিউল ইসলাম। আমার নামটাকে আমি দুইটা অংশে দুইটা স্টাইলে রেখেছি, এখানে দুইটা ফন্ট ব্যবহার করেছি। এখন আমাদের ফন্ট বারের পাশে রয়েছে সাইজ, এখানে 30 লেখা রয়েছে। এটার মানে হচ্ছে এই ফন্টটা আমাদের 30 সাইজে রয়েছে। আমরা যদি এইখানে একটা এরোতে ক্লিক করে দেই, এরপরে যদি আমরা 8 দেই তাহলে লেখাটা ছোট হয়ে যাবে, 9 দিলে লেখাটা আরেকটু বড় হবে, বড় হবে। আমাদের ইচ্ছে মতো আমরা লেখাটাকে বড় এবং ছোট করতে পারবো। এটা হচ্ছে ফন্ট সাইজ। ওকে, এখন এখানে একটা এ রয়েছে ছোট এবং একটা এ রয়েছে বড়। ঠিক আছে? এই বড় এ এর উপরে যদি আমরা একটা ক্লিক করি তাহলেও কিন্তু লেখাটা বড় হবে, এবং ছোটর উপরে ক্লিক করলে আমাদের লেখাটা কিন্তু ছোট হয়ে যাবে। আমরা এখান থেকেও ব্যবহার করতে পারি। এরপরে রয়েছে নিচে আবার কয়েকটা প্রোগ্রাম রয়েছে। আমরা নিচের প্রথম প্রোগ্রাম রয়েছে বি। এই বি এর উপরে যদি আমরা একটি ক্লিক করি তাহলে এই লেখাটা একটু মোটা হবে, আবারও যদি ক্লিক করি লেখাটা চিকন হয়ে যাবে। আই রয়েছে, আই এর উপরে ক্লিক করলে লেখাটা এরো হয়ে যাবে, এটা হচ্ছে ইটালিয়ান টেক্সট। এবং আই এর উপরে যদি আবারও ক্লিক করি তাহলে লেখাটা চিকন হয়ে যাবে। তো আমরা আই বাটনটাকে ক্লিক করে রাখলাম, এবং বি বাটন যেটা বোল্ড এটাকেও আমরা ক্লিক করে রাখলাম। পাশে রয়েছে ইউ, এটা হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন থেকে আমরা যদি একটি ক্লিক করে দেই তাহলে নিচে আমার লেখাটার একটা রেখা চলে আসবে, এটা হচ্ছে আন্ডারলাইন। তা আন্ডারলাইনের ভিতরে আবার একটা মেনু রয়েছে, এখান থেকে আমরা চাইলে অন্য কোনো স্টাইলেও আন্ডারলাইন দিতে পারি আমাদের ইচ্ছে মতো। তো আমরা মনে করেন এখান থেকে একটি আন্ডারলাইন দিয়েছি। পাশে রয়েছে এবিসি ক্রস, এখান থেকে আমরা চাইলে একটা লেখার অনেক সময় হয় মাঝ থেকে কাটা হয়, এটা যদি প্রয়োজন হয়, এগুলো লেখাগুলো প্রয়োজন হয় না তারপর আমি দেখালাম। এরপরে রয়েছে এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার উপরে, এটা আমরা গণিতের ক্ষেত্রে অনেক সময় ব্যবহার করে থাকি। যেমন আমরা যদি x2 লিখে এই 2 লেখাটাকে যদি এখানে এক্স এ ক্লিক করি, 2 লেখাটা নিচে চলে যাবে এবং উপরে ক্লিক করলে 2/x² হয়ে যাবে গণিতের স্টাইলে। তো আমি গণিত করার ক্ষেত্রে অনেক সময় এখানে ব্যবহার করে থাকি। এর পাশে রয়েছে এ এবং এ, ছোট হাতের একটা এ এবং বড় হাতের একটা। এখানের কাজ হচ্ছে এইটা যদি আমি ক্লিক করি, দেখেন প্রথমটা ক্লিক করলে লেখাটা সম্পূর্ণ ছোট হয়ে যাবে, এরপরেরটা ক্লিক করলে লেখাটা সবগুলো বড় হাতের অক্ষরে হয়ে যাবে। এরপরে যদি আমি আরেকটা ক্লিক করি, প্রথম অক্ষর বড় হাতের বাকিগুলো ছোট হাতের, এবং শেষের যে অপশনটাকে ক্লিক করলে প্রথম অক্ষর ছোট হাতের বাকি সবগুলো বড় হাতের। আপনাদের ইচ্ছে মতো যে কোনো প্রয়োজনে যে কোনো ভাবে রাখতে পারেন। ওকে, তো পরবর্তী আবার একটা অংশ রয়েছে এখানে রয়েছে, এটা হচ্ছে হাইলাইটস। ঠিক আছে? হাইলাইটস। তো এখান থেকে অনেক সময় হাইলাইটস করার প্রয়োজন হয়, একটা লেখাকে আমরা এখান থেকে হাইলাইটস করতে পারি। এবং পাশে রয়েছে আরেকটা এ, এটা হচ্ছে ফন্ট কালার। এই যে আমি হাইলাইটস করেছি এই লেখাটাকে আমি সিলেক্ট করব, এখান থেকে ফন্ট কালারে যাব, এই লেখাটাকে আমি কোন কালারে রাখতে চাচ্ছি আমি সেই কালারটাকে সিলেক্ট করতে পারবো। এখানে ব্ল্যাক ছিল, আমি এটাকে রেড করে দিলাম। ওকে,
তো এখানে হোম মেনু থেকে আমরা এই থেকে এই পর্যন্ত ক্লিপবোর্ড এবং ফন্ট মেনুতে যেগুলো রয়েছে সবগুলো শিখে গেলাম। পাশে রয়েছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ যে বোর্ডটি রয়েছে এখান থেকে আমরা এখন কিছুটা কাজ শিখব। ফার্স্ট এখানে আমাদের রয়েছে কি ডট ডট ডট। এই ডট ডট ডটের মানে হচ্ছে কোনো লেখা যদি স্টেপ করতে হয়, এখান থেকে কয়েকটা ডিজাইন রয়েছে, এই ডিজাইনে যদি করতে হয় আপনি চাইলে করতে পারবেন। এরপরে যদি আমি একটি এন্টার দেই, এরপরে আরেকটা এন্টার দেই, আরেকটা এন্টার দেই, অটোমেটিকলি এই অপশনগুলো চলে আসবে। তো অনেকগুলো লাইন যদি আমাদের লেখার প্রয়োজন হয়, প্রথমে যদি ডিজাইন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে এই ডিজাইনটা আনতে পারি। এখানে অনেক রকমের ডিজাইন রয়েছে, আপনি এই লেখাটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে চাইলে আপনি আবার চেঞ্জও করতে পারবেন। ঠিক আছে, আপনার ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন, ইচ্ছে মতো অন্য কোনো ডিজাইনও দিতে পারবেন। ওকে, তো আমাদের মনে করেন এইটা পছন্দ হয়েছে, আমি এটা দিয়েছি। এরপরে রয়েছে 1 2 3। এর কাজ হচ্ছে এই লেখাটাকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করলাম, এখন 1 2 3 তে আমরা ক্লিক করি, তাহলে কি হবে, লেখাটা ওই ডিজাইনটা কেটে গিয়ে 1 2 3 4 অটোমেটিকলি একটা নাম্বার চলে আসবে। এখানে অন্য রকমের ডিজাইন আছে, নন 1 2 3 1 2 3 ব্র্যাকেট, তারপরে তোমার রোমান সংখ্যায় 1 2 3 রয়েছে, এখানে রোমান সংখ্যায় 1 2 3 রয়েছে। দেখো রোমান সংখ্যায় 1 2 3 রয়েছে, এবিসিডি রয়েছে, এবিসিডি রয়েছে, এবিসিডি রয়েছে, 1 2 3 সব রকম ভাষায় রয়েছে, আপনারা চাইলে সেভাবেও দিতে পারেন। তো অনেক ক্ষেত্রে আমাদের হয় 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর, 3 নং প্রশ্নের উত্তর, যে কাজগুলো রয়েছে সেগুলো করার ক্ষেত্রে আমরা এই অপশনটুকু ব্যবহার করি। ঠিক আছে, এই অপশনগুলো আমরা অনেক সময় ব্যবহার করি। এই যে এ বি সি ডি, তারপর একটা এন্টার দিলেই অটোমেটিকলি ই চলে আসবে, একটা এন্টার দিলেই এফ চলে আসবে, একটা এন্টার দিলেই জি চলে আসবে। খুব সহজভাবে আপনারা চাইলেই শুধুমাত্র একটা এন্টার দিবেন, তাহলে উপরের লাইনটা ভেঙে নিচে চলে যাবে, সেখান থেকে আপনারা নতুন লাইন মেক করতে পারবেন এবং ওই লাইনে আবারও সুন্দর একটা ডিজাইন চলে আসবে। এরপরে রয়েছে এ এ এ। এখান থেকে এই আপনার এগুলোর প্রয়োজন পড়ে না, তারপরেও আমি এগুলো দেখাবার চেষ্টা করতেছি। যদি আপনি একটা এন্টার দেন তাহলে হচ্ছে কি যতটুকু অংশ সিলেক্ট করবেন এখানে থাকবে, তারপরে রয়েছে প্যারাগ্রাফের জন্য এখানে থাকবে, মানে এগুলো হচ্ছে আপনার যখন পত্রিকা বা অন্য কোনো কিছুর হেডলাইন তৈরি করা হয় তখন এগুলো ব্যবহার করা হয়। পরবর্তীতে রয়েছে এখানে যে অপশনটা, এটা হচ্ছে ডিসট্রেস ইন্ডেন্ট। ইন্ডেন্ট হচ্ছে মনে করেন এটা হচ্ছে আমাদের 1 নং প্রশ্নের উত্তর দাও, এখানে রয়েছে এ বি সি ডি, আমরা এটাকে এ বি সি ডি করে দেই, দেখেন এ বি সি ডি। ঠিক আছে, এটা হচ্ছে মনে করেন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এরপরে রয়েছে এইটা একটা প্রশ্ন, এইটা একটা প্রশ্ন, এখন এ বি সি ডি এই প্রশ্নগুলো একটা ইন্ডেন্ট দিলাম, তাহলে হচ্ছে কি এক শুরু হলো এখান থেকে এবং এ বি সি ডি শুরু হলো একটু সাইড থেকে, যাতে দেখতে সুন্দর হলো। এরপরে আমরা এই যে 2 নং প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে, 2 নং প্রশ্নের উত্তর দাও, এটাকে আমরা আবার ইন্ডেন্টটাকে কমিয়ে দেই, ইন্ডেন্ট কমিয়ে দিলাম, এরপরে নিচে গেলাম, এরপরে এটাকে 1 2 3 ধরিয়ে দেই, 1 2 3। তো এটা হচ্ছে ইন্ডেন্ট, এই লেখাটা শুরু হয়েছে এখান থেকে এবং নিচের লেখাটা শুরু হয়েছে একটু সামনে থেকে, একটু সামনে থেকে, এটা দেখতে সুন্দর হয় এবং লেখাটা খুবই সুন্দর, আকর্ষণীয়, চমৎকার হয়ে যায়। ঠিক আছে, যে 1 নং প্রশ্নের উত্তর দাও, 1 নং প্রশ্নে 5টা প্রশ্ন রয়েছে, এরপর 2 নং প্রশ্নের উত্তর দাও, এরপর 5টা প্রশ্ন রয়েছে। ঠিক আছে, এটা সিরিয়ালটা খুব সুন্দরভাবে আসছে। এটা হচ্ছে ইন্ডেন্ট। ইন্ডেন্ট এটা যদি আমরা সিলেক্ট করে একটা ক্লিক করি তাহলে একটা কিছু অংশ চলে যাবে, আরেকটা ক্লিক করে আরেক কিছু অংশ চলে যাবে এবং যদি আমরা ব্যাগে দিই তাহলে আবার ব্যাক চলে আসবে। এরপরে রয়েছে এটা হচ্ছে অ্যালাইন টেক্সট লেফট। আমরা কি এই লেখাটাকে বাম সাইড দিকে লিখবো নাকি ডান সাইড থেকে লিখবো, এটা তো আমরা এটা যদি লেফটে দেই তাহলে লেখাটা ডানে রয়েছে, এই লেখাটা যদি মিডলে দেই, এন্টার মিডলে দিলে তাহলে এই লেখাটা মাঝ থেকে শুরু হবে। এখন যদি আমি একটা লাইন লিখি, লেখাটা এদিকেও যতটুকু চলে যাবে ওদিকেও ততটুকু চলে যাবে এবং এখানে রয়েছে লেফট। লেফটে হলে আমরা লেখাটাকে, যেমন আরবি লেখার ক্ষেত্রে লেফট থেকে লিখতে হয়, সেক্ষেত্রে লেফট থেকে আপনি লিখতে পারবেন। পরে রয়েছে ফিল্ড কালার, যেগুলো আমাদের প্রয়োজন হয় না, তারপর আমি আজকে দেখাচ্ছি। এই যে অংশটুকু রয়েছে এই অংশটুকু আমরা সিলেক্ট করে যদি এই ফিল্ড কালারে দেই তাহলে ওই অংশটুকু একটা কালার তৈরি হবে, ব্যাকগ্রাউন্ড কালারের মতো। ওকে, যে কোনো একটা কালার আপনি দিতে পারবেন। এরপরে এখানে একটি বক্স রয়েছে, এই বক্সে আমরা কিন্তু কাজ করি না, কারণ আমরা পার্সোনালভাবে এখানে ইনসার্ট থেকে অনেক টেবিল তৈরি করে তারপরে কাজ করি। তো এই ছিল হোম মেনুর যতগুলো প্রোগ্রাম রয়েছে যেগুলো কাজ করার মতো এবং কাজে প্রয়োজন হয়, আর বাকি যে অপশনগুলো রয়েছে এগুলোর কাজ কিন্তু আমাদের কখনো প্রয়োজন হয় না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্বে আমরা ইনসার্ট মেনুতে যে মেনু বার রয়েছে এগুলো নিয়ে কাজ করব। পরবর্তী রয়েছে প্যারাগ্রাফ, সেখান থেকে আমরা কাজ করব।
ওকে বন্ধুরা, তো আজকের ভিডিওটা এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।